আদ জাতির ধ্বংস হওয়ার প্রায় 500 বছর পেরিয়ে গেছে। তাদের অবর্তমানে রাজত্ব এখন সামুদ জাতির হাতে। শক্তিতে ক্ষমতায় তারাও কোনো অংশেই কম নয়। লোকমুখে এখনও তরতাজা আদ জাতির ওপর পতিত গজবের কথা। তবু তাদের অহংকার আর অজ্ঞতা তাদেরকে বিপথে নিয়ে গেল। এক আল্লাহকে ভুলে তারা লিপ্ত হলো মূর্তি পূজায়। তাই প্রয়োজন দেখা দিল তাদের হিদায়াতের জন্য একজন বার্তাবাহক প্রেরণের। আল্লাহ তাই প্রেরণ করলেন তার বান্দা সালেহ আলাইসাল্লামকে। অন্য সব নবী রাসূলদের মতোই সালেহ আলাইসাল্লাম অবিরত তাওহীদের দাওয়াত দিয়ে যেতে লাগলেন। সমাজের দুর্বল ও নিচু শ্রেণীর লোকরা তার দাওয়াত কবুল করে নিল, কিন্তু নেতারা যথারীতি অস্বীকার করে বসল। তারা অবাক হয়ে বলল, আমরা কি বাপদাদার ধর্মবাদ দিয়ে আমাদেরই একজনের ধর্ম অনুসরণ করব? সালেহ আলাইসাল্লাম বারবার তাদের বোঝাতে লাগলেন, কিন্তু তারা প্রতিবারই অস্বীকার করল। তাদের অহংকার তাদের বিবেকের বিরুদ্ধে জয়ী হল। অবশেষে কাফির নেতারা সিদ্ধান্ত নিল তারা সালেহ আলাইসাল্লামের কাছে এমন আবদার করবে যাতে তিনি মিথ্যাবাদী প্রতিপন্ন হন। তারা আবদার করল তাদেরকে যেন কাতেবা নামক পাহাড়ের পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী, স্বাস্থ্যবান, সবল ও সুদর্শন এক উট বের করে এনে দেওয়া হয়। যে পাহাড় শুধু শক্ত পাথরের তৈরি, তাতে কোনো গাছ নেই, পানি নেই, প্রাণের অস্তিত্ব নেই। তারপরও সালেহ আলাইসাল্লাম বললেন, তাহলে কি তোমরা ঈমান আনবে? যদি না আনো তবে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তারা প্রতিজ্ঞা করল তারা ঈমান আনবে। এবার সালেহ আলাইসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। দোয়া কবুল হলো। কিছুক্ষণের মধ্যেই পাহাড় কাঁপতে শুরু করলো এবং এক বিরাট পাথর বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাজা সুন্দরী উট বেরিয়ে এলো। অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখে নিজের চোখকেই বিশ্বাস করা কঠিন হয়ে গেল। মানুষের মধ্যে অনেকে ঈমান আনলো, কিন্তু নেতারা বরাবরের মতোই অস্বীকার করলো। বরং তারা উল্টো জিজ্ঞেস করলো, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে